WBJEE 2026 এর যারা অ্যাসপিরেন্ট আছো, আই হোপ দ্য স্ক্রিন ইজ প্রপারলি ভিজিবল। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক স্টুডেন্টের নাম মেনশন আছে, ঠিক আছে। তো এরা কারা? তো এরা হচ্ছে WBJEE 2025 এর অ্যাসপিরেন্ট, যাদের আমরা কাউন্সিলিংয়ে হেল্প করেছিলাম, যাদের কাউন্সিলিংয়ের আমরা চয়েস ফিলিং বানিয়েছিলাম। এবং আমি আজকে এগুলো দেখাচ্ছি, তার মেন রিজন হচ্ছে বা কেন, কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে এদের মধ্যে অনেকের হয়তো অনেক বেশি র্যাঙ্ক ছিল, কারোর হয়তো ভালো র্যাঙ্ক ছিল, কারোর হয়তো আন্ডার 1000 ছিল, কারোর হয়তো আন্ডার 10,000 ছিল, কারোর হয়তো আবার 50,000-এর ওপরও ছিল, কারোর হয়তো আবার 70,000 ছিল, কারণ 90,000-ও পেয়েছি আমরা, ঠিক আছে। বাট তবুও কিন্তু লাস্টে এমন কোনো স্টুডেন্ট থাকেনি যে কলেজ পায়নি। এবার তুমি হয়তো বলবে যে দাদা সে তো ফালতু কলেজ পেয়েও যেতে পারে। না, ফালতু কলেজ নয়, আমি তোমাকে বলছি যে এদের কাউন্সিলিং, এদের চয়েস ফিলিং লিস্ট আমরা এমনভাবেই বানিয়েছিলাম না যে তারা কিন্তু সবাই তাদের ডিজায়ার্ড মোটামুটি যে কলেজ ছিল সেগুলো কিন্তু পেয়েছে। যাদের TFW ছিল তারা TFW পেয়েছে। যেমন ধরো কোনো একটা, সাপোজ একটু যদি র্যান্ডাম বের করি, শুভদীপ ঘোষাল, ধরো এটাই যদি বের করলাম, তো দেখো এখানে দেখতে পাচ্ছ WBJEE 2025 পেড কাউন্সিলিং, দেখো হেরিটেজ CSC TFW, হেরিটেজ IT TFW, হেরিটেজ ECE TFW, এওটির দেখো অর্ডারটা দেখো জাস্ট। হেরিটেজের আমরা মোটামুটি সাইবার অবধি রেখেছি, টেকনোরও আমরা সব ব্রাঞ্চ অবধি রেখেছি, স্পেশালাইজেশন অবধি IoT অবধি রেখেছি। আচ্ছা, নেতাজি সুভাষেরও আমরা IoT অবধি রেখেছি। কিন্তু তারপর থেকে আমরা কি করলাম যে হলদিয়ার CSIT রাখলাম, CSIT EC AIML অবধি, তারপর নারুলাতে চলে যাচ্ছি। তার মেন রিজন কি, যেহেতু টেকনোমেন আর হেরিটেজকে টপ 2 মানা হয়, তারপর যে কলেজগুলো সেগুলোতে আমরা হাইস্ট AIML অবধি এসছি কিন্তু, ঠিক আছে। তো এই অর্ডারটা মেনটেন করা হয়। এবার দেখো TFWটা কেমন করে করেছি, যে হঠাৎ করে আমরা শুরু থেকে কিন্তু TFW সিটটাকেই রাখছি। এবার এর পেছনে রিজন হতে পারে যে এই যে স্টুডেন্টটা আছে এর হয়তো র্যাঙ্ক, আমার যেটা মনে হচ্ছে, যদিও নিচে আমরা র্যাঙ্কটা মেনশন করেছিলাম, তবু আমি একবার চেক করে নিচ্ছি যে র্যাঙ্ক কত ছিল। এটা র্যাঙ্ক ছিল শুভদীপ ঘোষাল 53,000, ঠিক আছে, 53,000 সামথিং, মানে 50,000-এর ওপরে র্যাঙ্ক ছিল। তো তার যে চয়েস ফিলিং লিস্ট সেটা এরকম, এর TFW ছিল এবং লাস্টে কিন্তু TFW সিটি পেয়েছিল, ঠিক আছে। সো দিস ইজ দ্য আইডিওলজি অফ চয়েস ফিলিং লিস্ট। এবার আমি তোমাদের কেন বললাম এগুলো, তার কারণ হচ্ছে দেখো ওই মোমেন্টটা তোমাকে নিজের মধ্যে একটা মনোবল রাখতে হবে, ঠিক আছে। ভেঙে পড়লে চলবে না। দাদা আমার 20 আসছে, দাদা আমার 25 আসছে, দাদা আমার 30 আসছে, 35 আসছে। অনেকে আমাকে, প্রচুর স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে, ইনস্টায়, টেলিগ্রামে মেসেজ করছো। আমি হয়তো এতজনকে রিপ্লাই দিতে পারছি না, তার কারণ একা আমি কতজনের সাথে কথা বলবো। বাট তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে, বা আমি তোমাকে বারবার এটা বলছি যে এখন তাড়াহুড়ো করে কোথাও গিয়ে পরে অ্যাডমিশন নিয়ে নেওয়া বা হঠাৎ করে ড্রপ নিয়ে নেবো, ভয় খেয়ে যাওয়া, এসব করলে চলবে না। কারণ পরীক্ষা তোমার একা খারাপ যায়নি, পরীক্ষা সবার খারাপ গেছে। হার্ডলি 1 লাখ স্টুডেন্টের মধ্যে হয়তো কত স্টুডেন্ট, 5,000 6,000 স্টুডেন্টের হয়তো পরীক্ষা ভালো গেছে, যারা যেই অ্যাডভান্সের অ্যাসপিরেন্ট ছিল। বাট বাকি যত স্টুডেন্ট থাকবে না, সবারই সেম সিচুয়েশন। তাহলে কাট অফ তো সবার উপরে ডিপেন্ড করে, তোমার একার উপর তো নয়। টাফ যখন হয়েছে সেটা সবার জন্য হয়েছে। তাহলে সেখানে বুদ্ধি করে কিভাবে আমি চয়েস ফিলিং করব, কোন কোন ডকুমেন্ট অ্যারেঞ্জ করব, কিভাবে কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ করব, বা রেগুলার আমি যে ভিডিওস দিচ্ছি, আমি যে মানে স্টেপ বাই স্টেপ প্রতিটা জায়গাকে ভালোভাবে এক্সপ্লেন করছি, সেগুলো তোমাদের কিন্তু শুনতে বা বুঝতে হবে না, বা প্যানিক করলেও কিন্তু চলবে না। কারণ তুমি যখন চয়েস ফিলিং করবে, তোমাকে খুব সাবধানভাবে অনেক কিছু ভেবে চিন্তে, নিজের ফিনান্সিয়াল কন্ডিশনকে মাথায় রেখে তবে কিন্তু এরকমভাবে চয়েস ফিলিং করতে হবে। কারণ কোনো একটাও চয়েস যদি ফেসেছে তোমার কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডে, মানে তুমি কিন্তু আর পরে চয়েস ফিলিং লিস্টটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। একটাই ফাইনাল চয়েস ফিলিং লিস্ট হবে, যেটাতে আমরা তোমাদের হেল্প করবো। তো কানেক্টেড থাকো, ভয় খেও না, আবারও বলছি।